নির্বাচন নেই বলেই আজকে দেশে যত আপনার এই ঘটনাগুলো ঘটছে, আপনার আইন শৃঙ্খলার ঘটনাগুলো ঘটছে, তার অবনতি ঘটছে, দুর্নীতি বাড়ছে, দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে, কারণ তাদের পেছনে সেই ধরনের জনসমর্থন নেই। কিন্তু একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসলে নিঃসন্দেহে সেটা অনেক শক্তিশালী গভর্নমেন্ট হবে। আর গণতন্ত্রে যাওয়ার প্রধান ফটকটি হচ্ছে আপনার নির্বাচন। বিএনপি কোনোদিন কোনো অন্যায়কে সমর্থন করেনি, বিএনপি কখনো করবে না। বিএনপি আইনের শাসন এখানে প্রতিষ্ঠা অতীতেও করেছে, এবারও করবে, এবং সমস্ত অবিচারের ব্যবস্থা বিএনপি গ্রহণ করবে। একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই, যে ঘটনাগুলো ঘটছে, সরকারকে আহ্বান জানাবো অতি দ্রুত তা তদন্ত করে প্রকৃত অপরাধী তাদেরকে বের করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন। অন্যথায় জাতি আপনাদেরকে ক্ষমা করবে না, জাতি আপনাদেরকে দায়ী করবে একটা গণতন্ত্রে ফিরে না যাওয়ার সমস্ত সমস্যাগুলো তৈরি করার জন্য। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। বক্তব্য বাড়াবো না, শুধু আপনার কাছে এটি অনুরোধ করতে চাই যে আপনারা পারিবারিকভাবে অনেক ত্যাগ স্বীকার করেছেন, আপনাদের সন্তানেরা গেছে, দেশ ত্যাগ স্বীকার করেছে। আমার মনে হয় আর কিছুদিন ধৈর্যের সঙ্গে আপনারা অপেক্ষা করুন, কাজ করুন গণতন্ত্রের জন্য, এবং সবাইকে বিরত রাখুন, কেউই যেন আপনার সে অন্যায় কোনো কাজ করতে না পারে। সামনের দিকে এগিয়ে যাওয়ার অর্থনীতি এবং একটা ইমার্জিং টাইগার হিসেবে চিহ্নিত হবার অর্থনীতি পরিণত করেছিলেন আমাদের এই নেত্রী খালেদা, আর শুরুটা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এই সংস্কারটা আমাদের, আর বর্তমানে যে সংস্কারের কথা হয়, এই সংস্কারের প্রয়োজনকে উপলব্ধি করেছিলেন খালেদা জিয়া 2016 সালে, এবং ভিশন ফর 2030 দিয়েছিলেন এই সংস্কারগুলোকে নিয়ে। আবার আমরা বিএনপি ও অন্যান্য দলগুলোর সঙ্গে নিয়ে আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা 21 দফা দিয়েছিলাম আমাদের রাষ্ট্র সংস্কারের জন্য, এবং তার সমস্ত যে কাজগুলো চলছে, সংস্কার কমিশন হচ্ছে, সবগুলোর সঙ্গেই আমরা সব সময় সহযোগিতা করছি, আমাদের মতামত আমরা দিয়েছি। জুলাই সনদ চেয়ারম্যান সাহেব বলেছেন, এই জুলাই সনদ আমরা 3 মাস আগে দিয়ে দিয়েছি, এবং এর মধ্যে যতটুকু পরিবর্তন দরকার তার জন্য আমরা দিয়েছি। আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করে একটা নির্বাচন দ্রুত চাই, কারণ গণতন্ত্রের কোনো বিকল্প নাই। আর গণতন্ত্রে যাওয়ার প্রধান ফটকটি হচ্ছে আপনার নির্বাচন। নির্বাচন নেই বলেই আজকে দেশে যত আপনার এই ঘটনাগুলো ঘটছে, আপনার আইন শৃঙ্খলার ঘটনাগুলো ঘটছে, তার অবনতি ঘটছে, দুর্নীতি বাড়ছে, দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে, কারণ তাদের পেছনে সেই ধরনের জনসমর্থন নেই। কিন্তু একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসলে নিঃসন্দেহে সেটা অনেক শক্তিশালী গভর্নমেন্ট হবে। আমি সব শেষে যারা শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, যারা পরিবারের সদস্য আছেন তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি, এবং আবারও এই আশার কথা বলতে চাই যে আমরা নিশ্চয়ই সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে এক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হব।